1971 সালের ডিসেম্বর ত্রিপুরার সীমান্ত তখন যুদ্ধের আগুনে জ্বলছে। সামনে পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি, চারিদিকে গোলাগুলির শব্দ, আকাশে মার্টারের বিস্ফোরণ। সেই সময় আগরতলা শহরের নিরাপত্তা এবং আখাউড়া সীমান্ত দখল ছিল ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু শত্রুপক্ষের শক্তিশালী বাংকার ভারতীয় বাহিনীর অগ্রযাত্রা আটকে দিয়েছিল। সেই সংকটময় মুহূর্তের সামনে এগিয়ে আসেন একজন সাধারণ সৈনিক। তার হাতে ছিল রাইফেল, বুকে ছিল অদম্য সাহস, আর মনে ছিল শুধু একটি সংকল্প, যে করেই হোক মিশন সফল করতে হবে। আর তিনি ছিলেন লান্স নায়ক অ্যালবার্ট এক্কা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। মাত্র কয়েক ঘন্টার যুদ্ধের মধ্যে তিনি এমন এক বীরত্বের পরিচয় দেন যা ভারতীয় সামরিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। নিজের প্রাণের বিনিময়ে তিনি শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ভেঙে দেন, আর সেই কারণেই মুক্ত হয় আখাউড়া ও গঙ্গাসাগর অঞ্চল। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই মহান বীরের গল্প, যিনি মৃত্যুকে আলিঙ্গন করে ইতিহাস সৃষ্টি করেছেন। তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, স্কিপ না করে। অ্যালবার্ট এক্কার জন্ম 1942 সালের 27শে ডিসেম্বর বর্তমান ঝাড়খণ্ডের গুমলা জেলার জারি গ্রামে। তিনি ছিলেন একটি সাধারণ আদিবাসী খ্রিস্টান পরিবারের সন্তান। শৈশব থেকেই ছিলেন সাহসী, শৃঙ্খলাপরায়ণ ও খেলাধুলায় দক্ষ। গ্রামের জঙ্গল ও পাহাড়ে বড় হওয়ার ফলে তার মধ্যে অসাধারণ শারীরিক সক্ষমতা তৈরি হয়। ছোটবেলা থেকেই তিনি দেশ সেবার স্বপ্ন দেখতেন। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ব্রিগেড অব দ্য গার্ডসের 14 গার্ডস ব্যাটালিয়নের সদস্য ছিলেন। কেউ তখন কল্পনাও করেনি যে একদিন এই সাধারণ যুবক ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানের অধিকারী হবেন। 1971 সালের যুদ্ধের প্রেক্ষাপট। 1971 সাল, পূর্ব পাকিস্তানে শুরু হয়েছে গণহত্যা। লক্ষ লক্ষ বাঙালি প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিচ্ছে। শুধু ত্রিপুরাতেই প্রায় 15 লক্ষ শরণার্থী প্রবেশ করে। আগরতলা হয়ে উঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান ঘাঁটি। মুক্তি বাহিনীর প্রশিক্ষণ শিবির গড়ে ওঠে ত্রিপুরার বিভিন্ন স্থানে। ভারতীয় সেনাবাহিনীও সীমান্তে প্রস্তুতি নিতে শুরু করে। ডিসেম্বর মাসে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করলে পূর্বাঞ্চলের ভারতীয় সেনাবাহিনীর প্রধান লক্ষ্য ছিল দ্রুত ঢাকা অভিমুখে অগ্রসর হওয়া। এই অগ্রযাত্রার অন্যতম প্রধান বাধা ছিল আখাউড়া। কেন আখাউড়া এত গুরুত্বপূর্ণ ছিল? বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া ছিল পাকিস্তানি বাহিনীর একটি শক্তিশালী সামরিক ঘাঁটি। এটি আগরতলা সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। আখাউড়া দখল করতে না পারলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ঢাকার দিকে অগ্রসর হওয়া কঠিন ছিল। শুধু তাই নয়, আখাউড়া থেকে পাকিস্তানি সেনারা সরাসরি আগরতলা শহরের উপর আক্রমণ চালাতে সক্ষম। অর্থাৎ আখাউড়া ছিল আগরতলার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই কারণে ভারতীয় সেনাবাহিনী আখাউড়া ও গঙ্গাসাগর এলাকার দখলের জন্য বিশেষ অভিযান শুরু করে। এবার যুদ্ধের সূচনা হয় 1971 সালের 3রা ডিসেম্বর। সেই রাত 14 গার্ডস রেজিমেন্টকে নির্দেশ দেওয়া হয় গঙ্গাসাগর এলাকায় পাকিস্তানি প্রতিরক্ষা ভেদ করার জন্য। কিন্তু সামনে ছিল ভয়ঙ্কর বাধা। পাকিস্তানি বাহিনী কংক্রিটের শক্তিশালী বাংকার তৈরি করেছিল, সেখানে ছিল ভারী মেশিন গান। ভারতীয় সেনারা এগোতেই শত্রুপক্ষের গুলিবৃষ্টি শুরু হয়। অনেক সৈনিক আহত হয়। অগ্রযাত্রা কার্যত থেমে যায়। ঠিক তখনই সামনে আসেন লান্স নায়ক অ্যালবার্ট এক্কা। প্রথম বাংকারের উপর আক্রমণ। অ্যালবার্ট এক্কা বুঝতে পারেন মেশিন গানের অবস্থান ধ্বংস না করলে পুরো অভিযান ব্যর্থ হতে পারে। তিনি নিজেই জীবনের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে শত্রুর দিকে এগিয়ে যেতে শুরু করেন। চারিদিকে গুলির ঝড়, মার্টারের বিস্ফোরণ, তবুও তিনি থামেননি।
শত্রুর প্রথম বাংকারের একেবারে কাছে পৌঁছে তিনি গ্রেনেড নিক্ষেপ করেন। প্রচণ্ড বিস্ফোরণে বাংকার ধ্বংস হয়ে যায়, মেশিন গানের আগুন বন্ধ হয়ে যায়। ভারতীয় সেনারা আবার সামনে এগোনোর সুযোগ পায়, কিন্তু এই আক্রমণের সময় তিনি গুরুতর আহত হন। তার শরীরে গুলি ও শেল স্প্লিন্টারের আঘাত লাগে। আহত অবস্থায় তিনি যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। সাধারণ মানুষ হলে হয়তো সেখানেই থেমে যেত, কিন্তু অ্যালবার্ট এক্কা ছিলেন অন্য ধাতুর গড়া মানুষ। গুরুতর আহত অবস্থায়ও তিনি যুদ্ধক্ষেত্র ছাড়েননি। তিনি দেখতে পান আরও একটি শক্তিশালী পাকিস্তানি বাংকার ভারতীয় বাহিনীর অগ্রযাত্রা রোধ করে রেখেছে। সেই বাংকার থেকে ভারী মেশিন গান অবিরাম গুলি চালাচ্ছিল। এই অবস্থানটি ধ্বংস করা না গেলে বহু ভারতীয় সৈনিক প্রাণ হারাতে পারে। অ্যালবার্ট এক্কা আবার এগিয়ে যান এবং শুরু হয় তার শেষ লড়াই। রক্তাক্ত শরীর নিয়ে তিনি হামাগুড়ি দিয়ে শত্রুর দ্বিতীয় বাংকারের দিকে এগিয়ে যেতে থাকেন। তার শরীর থেকে তখন রক্ত ঝরছিল, কিন্তু তার মনোবল তখনও ভাঙেনি। বাংকারের কাছে পৌঁছে তিনি শত্রু সেনাদের সঙ্গে হাতাহাতি লড়াইয়েও জড়িয়ে পড়েন। তিনি নিজের বেয়োনেট ও অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সৈন্যদের নির্মূল করেন। এরপর মেশিন গানের অবস্থান নিজের নিয়ন্ত্রণে আনেন, কিন্তু সেই মুহূর্তেই তিনি মারাত্মকভাবে আহত হন। তার শরীর আর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না। তবুও তিনি নিশ্চিত করেন যে শত্রুর বাংকার সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়েছে। কয়েক মুহূর্ত পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এইভাবে তিনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেন। কেন তার আত্মত্যাগ এত গুরুত্বপূর্ণ ছিল? অনেকেই ভাবতে পারেন একজন সৈনিকের বীরত্বপূর্ণ কাজ কি সত্যিই যুদ্ধের গতি বদলে দিতে পারে? অ্যালবার্ট এক্কার ক্ষেত্রে উত্তর হলো অবশ্যই পারে। তার ধ্বংস করা দুটি বাংকার ছিল পাকিস্তানি প্রতিরক্ষার মূল শক্তি। এই বাংকারগুলি সক্রিয় থাকলে ভারতীয় সেনাবাহিনীর অগ্রযাত্রা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো। তার আত্মত্যাগের ফলে ভারতীয় সেনারা দ্রুত গঙ্গাসাগর এলাকা দখল করতে সক্ষম হয়। এরপর আখাউড়া প্রতিরক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ে। পাকিস্তানি বাহিনী পশ্চাৎ অপসারণ করতে বাধ্য হয়। আগরতলার উপর সম্ভাব্য হুমকি দূর হয় এবং ঢাকা অভিমুখে ভারতীয় অগ্রযাত্রা আরো দ্রুত হয়। মুক্তিযুদ্ধে ত্রিপুরার যে ভূমিকা, এই অ্যালবার্ট এক্কার আত্মবলিদান থেকে উপলব্ধি করা যায়। ত্রিপুরার ইতিহাসে 1971 সালের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই ছোট্ট রাজ্য লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। সীমান্তবর্তী বহু এলাকায় ভারতীয় বাহিনী মুক্তি বাহিনীর যৌথ অভিযানে পরিচালনা করতে সক্ষম হয়েছে। আখাউড়া ও গঙ্গাসাগরের যুদ্ধ ছিল সেই বৃহত্তর মুক্তিযুদ্ধেরই একটি অংশ। অ্যালবার্ট এক্কার আত্মত্যাগ শুধু ভারতের জন্য নয়, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসেও গভীরভাবে একটি আত্মবলিদানের ইতিহাস। যুদ্ধ শেষ হওয়ার পর ভারত সরকার অ্যালবার্ট এক্কার অসীম সাহসিকতার স্বীকৃতি দেয়। তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয়। এই সম্মান শুধু পদক নয়, একটি জাতির পক্ষ থেকে একজন বীর সৈনিকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা। আজও ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে তার নাম সোনালী অক্ষরে লেখা আছে। আজও ত্রিপুরার বুকে তাকে স্মরণ করে অনেক স্মরণস্থল গড়ে উঠেছে। আজও ঝাড়খণ্ডে তার নামে স্টেডিয়াম, সড়ক, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে তার বীরত্বের গল্প নতুন প্রজন্মের সৈনিকদের অনুপ্রেরণা দেয়। আগরতলা ও আখাউড়ার যুদ্ধের ইতিহাস আলোচনা হলে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, কারণ তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষ এর সাহস কখনো কখনো পুরো যুদ্ধের গতি বদলে দিতে পারে। লান্সনায়ক অ্যালবার্ট এক্কার গল্প শুধু একজন সৈনিকের গল্প নয়, একটি কর্তব্য, সাহস এবং আত্মত্যাগের গল্প। তিনি জানতেন সামনে মৃত্যু অপেক্ষা করছে, তবুও তিনি এগিয়ে গিয়েছিলেন, কারণ তার কাছে দেশের নিরাপত্তা নিজের জীবনের চেয়েও বড় ছিল।
আজ আমরা যখন স্বাধীনভাবে জীবনযাপন করছি তখন মনে রাখা উচিত এই স্বাধীনতা ও নিরাপত্তার পেছনে রয়েছে অ্যালবার্ট এক্কার মতো অসংখ্য বীরের আত্মত্যাগ। ত্রিপুরার সীমান্তে আখাউড়া ও গঙ্গাসাগরের যুদ্ধক্ষেত্রে তিনি নিজের জীবন দিয়ে যে ইতিহাস লিখেছেন তা এখনো মুছে যায়নি। পরমবীর চক্র প্রাপক ল্যান্সনায়ক অ্যালবার্ট এক্কার এই বীরগাথা আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ত্রিপুরার ইতিহাস, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং উত্তর পূর্ব ভারতের অজানা বীরদের গল্প জানতে হিস্ট্রি আইকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিহাস জানুন, বীরদের স্মরণ করুন, হিস্ট্রি আইকিউ এর সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।